প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন শেখ হাসিনা। বাংলাদেশ মিলিটারি টেকওভার ইন বাংলাদেশ। বাংলাদেশের সেনা শেখ হাসিনাকে বলেন ৪৫ মিনিট সময় দেওয়া হচ্ছে, পদত্যাগ করুন এবং দেশ ছেড়ে পালান। পেশারে এসে শেখ হাসিনা সেটাই করেন। দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল শ্রীলঙ্কাতে, মালদ্বীপে, পাকিস্তানে, এখন সেরকমই কিছুটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশেও। ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শেখ হাসিনা। বাংলাদেশের দৈনিক প্রথম আলো এমনটাই জানিয়েছে। আগের দিন থেকে নতুন করে আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে। পরিস্থিতি হয়ে উঠেছে আরো ভয়াবহ। অশান্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। আবারও নতুন করে সৃষ্টি হওয়া সংঘর্ষে প্রাণ হারিয়েছে ১০০ জনেরও বেশি, আহত শতাধিক। সিচুয়েশন আউট অফ কন্ট্রোল দেখে দেশ ত্যাগ করলেন শেখ হাসিনা। বাংলাদেশে বহুদিন ধরে উঠে আসছে শেখ হাসিনার পদত্যাগের দাবি। এখন যেটা শুনতে পাওয়া যাচ্ছে, দেশ ছেড়ে পশ্চিমবঙ্গে ঢুকেন শেখ হাসিনা। ওনার সঙ্গে ওনার বোন শেখ রেহানাও রয়েছেন। এই বিষয়ে বক্তব্য রেখেছেন সেনা প্রধান। বাংলাদেশের ক্ষমতাভার এখন যাচ্ছে সেনার হাতে। স্থানীয় সময় অনুযায়ী দুপুর ২:৩০ নাগাদ নিজের বাসভবন থেকে হেলিকপ্টারে রওনা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোনের সঙ্গে ছাড়লেন বাংলাদেশ। শেখ হাসিনার পরবর্তী গন্তব্য ছিল পশ্চিমবঙ্গ। সোর্স বাংলাদেশের দৈনিক প্রথম আলো। রিজার্ভেশন নিয়ে নতুন করে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। বাংলাদেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০০, আহত হয়েছে বহু মানুষ। দেশের দায়িত্বভার এখন সেনার হাতে। আগের দিন বাংলাদেশ আরো ভয়াবহ হয়ে ওঠায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সব বন্ধ করে দেওয়া হয়। দেশের সব জায়গায় জারি হয় কারফিউ। শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতার আশেপাশে ল্যান্ড করেছে শেখ হাসিনার হেলিকপ্টার এবং সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে শেখ হাসিনার বিমান। একেবারে গ্রিন করিডোরের মাধ্যমে শেখ হাসিনার বিমান গেছে দিল্লি এবং সেখান থেকে রওনা হবেন লন্ডনের উদ্দেশ্যে। বাংলাদেশ পুরোপুরি সেনাবাহিনীর দখলে, আন্দোলনকারীরাও রাস্তায়। অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশের সদ্য প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাড়ির সামনে চালানো হয়েছে ভাঙচুর। আওয়ামী লীগের মন্ত্রীরা এখন থাকবে আন্দোলনকারীদের টার্গেটে। লিটারেলি বাড়ির ভেতরে ঢুকে চালানো হয়েছে ভাঙচুর। শেখ হাসিনার মন্ত্রীরা এখন কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। ঢাকার রাস্তায় বিজয় মিছিল। ভারত বাংলাদেশ সীমান্তের ওপর এখন জোর দেওয়া হচ্ছে। নিরাপত্তা আরো কড়া করা হচ্ছে। বৈঠকে বসেছে বিএসএফ এর ডিজি নিজে করবেন আলোচনা। গ্রাউন্ড জিরো মারাত্মক উত্তপ্ত। দুই দেশেই প্রচুর সেনা মোতায়েন রয়েছে। সাধারণ বাসিন্দাদের সরিয়ে ফেলা হচ্ছে। জিরো পয়েন্টে কাউকে আসতে দেওয়া হচ্ছে না। ভারত সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বাড়িয়ে দেওয়া হয়েছে বিএসএফ এর সংখ্যা। এই মুহূর্তে প্রচুর বিএসএফ পেট্রোপোলে মোতায়েন রয়েছে। আমদানি রপ্তানি পরিষেবা এখন একেবারে বন্ধ। বাংলাদেশের অশান্তি আজ যেন কোনোভাবে ভারতে প্রবেশ করতে না পারে, সেই বিষয়ে আগে থেকেই সতর্ক ভারত সরকার। ভারত সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবে পশ্চিমবঙ্গ সরকারও, যাতে কোনোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি পশ্চিমবঙ্গে ব্যাহত না হয়, সেই জন্য হাত জোর করে অনুরোধ করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হচ্ছে উচ্চ পর্যায়ের বৈঠক। দুই দেশের সম্পর্ক যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সেই দিকেও বিশেষ নজর রাখা হয়েছে। লন্ডনগামী শেখ হাসিনা, নিরাপদে ওনাকে লন্ডনে যাওয়ার সব রকম ব্যবস্থা করে দিয়েছে ভারত সরকার। শেখ মুজিবুর রহমানের হত্যার সময়ও শেখ হাসিনা দেশের বাইরে থাকায় তিনি প্রাণে বেঁচে যান। আর আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ওনাকে ভারতের দিল্লিতে নিরাপদ আশ্রয় নিতে হয়। এবার দিল্লি থেকে তিনি যাচ্ছেন সোজা লন্ডনে এবং ওনার যাত্রাকে নিরাপদ করার জন্য সব রকম সুবিধা করে দিয়েছে ভারত সরকার। বাংলাদেশের সেনাপ্রধান সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে গেছেন শেখ হাসিনা। প্রাক্তনই শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন তিনি। দেশে গঠিত হচ্ছে নতুন অন্তর্বর্তী সরকার এবং সেই সরকার জিহাদি সন্ত্রাসীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে যে তৈরি হবে সেটাও পরিষ্কার করে দিয়েছেন সেনা প্রধান। কিন্তু শেখ হাসিনার ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা। শেখ মুজিবুর রহমানের মূর্তি যেভাবে ভাঙা হচ্ছে বাংলাদেশে, সেটাও ক্যামেরাবন্দি হয়েছে। যেখানে সেনা শাসন জারি হয়েছে, সেনাপ্রধান স্বয়ং বলেছেন সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার হবে। একটু ধৈর্য ধরতে হবে বাংলাদেশের সাধারণ মানুষদের। কিন্তু ওই দেশে এটা কি দৃশ্য, বঙ্গবন্ধু যিনি রাষ্ট্রীয় নেতা শেখ মুজিবুর রহমান,
যিনি গোটা বিশ্বে পরিচিত। ওনার মতে এইভাবে ভাঙছে বিক্ষোভকারীরা। এরা কি প্রকৃতার্থে আন্দোলনকারী? কার্যতই যে বিশৃঙ্খল পরিস্থিতি দেখেছি আমরা শ্রীলঙ্কাতে, মালদ্বীপে, পাকিস্তানে, এখন সেই পথেই কি হাঁটছে বাংলাদেশ? অবশ্যই সব রকম বাড়াবাড়ির একটা সীমা থাকে। পথে একদিন সবাইকে আসতে হবে, যেদিন টান পড়বে। মালদ্বীপ এসছে, শ্রীলঙ্কাও এসছে। ভারতের বিরোধিতা করে বেশি দিন টেকা যায় না। সে আন্দোলন যতই মজবুত হোক, আশা করছি বাংলাদেশ খুব দ্রুত শান্ত হবে। সামনেই আসছে গ্লোবাল ক্রাইসিস। এখন সেই ক্রাইসিসের সঙ্গে কিভাবে মোকাবিলা করবে অস্থির বাংলাদেশ, সেটাই এখন দেখার। তবে বন্ধুরা, আপনার কি মনে হয় এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কমেন্ট করে অবশ্যই জানান। আর পারলে এই খবরটা আরো মানুষকে শেয়ার করুন।